স্বামীর কাণ্ড কারখানা দেখো, এরকম কি আর ভালো লাগে? রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি, একটু পুজো করে নিচ্ছি, তারপর রান্না যাবো। গোগো খুব তাড়াতাড়ি আজ কলেজে যাবে বলেছে, তো 9টার মধ্যে আমাকে রান্নাবান্না করে দিতে হবে, আর কোনো কিছু করার সময় নেই। তো ভগবানকে একটু পুজো দিয়ে তারপর চলে যাবে একবারে রান্না করে। এখন বাচ্চাদের ছুটি আছে, জয়িতারা করে পরীক্ষা দিতে যাবে, ওর পরীক্ষা দিনই ও যাবে, আর এই কদিন ও ছুটি পড়ে গেছে, তাই জন্য ও ঘরেই আছে। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্না হয়ে চলে এসেছি। অন্ন বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখলাম। আজকে করবো ফুলকপির ডালনা, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটা সাঁতলে নিই, তারপর ফুলকপিটা বানিয়ে তারপরে রান্নাটা বসাবো। টমেটো কড়াইশুঁটি দিয়ে ডালটা সাঁতলাবো। তো টমেটোর আগে দিয়ে দিলাম, এটা একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর কড়াইশুঁটির মধ্যে দিয়ে ডালটা দিয়ে দিলাম। ব্যাস, এটা ফুটে গেলে নামিয়ে নেবো। ডালটা হয়ে যাবে, নামিয়ে রেখেছি। এখন কড়াতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে তারপর ফুলকপিটা তুলে দেবো। ফুলকপির ডালনাটা এরমভাবেই করি। আবার ফুলকপিটা যেরকম লম্বা লম্বা করেছি, আলুটা সেরকমভাবেও বানানো হয়, লম্বা লম্বা আঙুলের মতো। তো আজকে একদিন চৌকো চৌকো বানিয়েছে। তো এটাও ভাজা ভাজা হোক, এটা ভাজা হয়ে জিরে দিয়ে দেবো, আর একটু হিং দিয়ে দেবো, না ওর একটু মিষ্টি দিয়ে দেবো। ডালনা যেরকম করে করি সেরকমভাবেই করলাম। আর এখানে বেগুনের একটু পকোড়া করছি, বেশ বড় একটা বেগুন ছিল, তো সেটাকে কি করবো এরকম করে করে নিলাম। আবার বেগুনটা ভাজতে গেলে খুব তেল টেনে নিচ্ছে, তাই জন্য বেগুনিটাই বেশ ভালো লাগে। ভগবানকে ভোগ নিবেদন হয়ে গেছে, তার সাথে মিষ্টি দই দিয়ে গোকে দিয়ে দিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি বললাম আজকে রান্না করে নিয়েছি। আর ও কলেজে যাবে বলেই আমাকে বলেছে মা 9টার মধ্যে আমাকে দিয়ে দেবে। তো এদিকে রান্নাবান্না হয়ে গেছে, ও খেয়ে দিয়ে এখন কলেজ চলে যাচ্ছে। এখন আমাদের খাওয়ার টাইম হয়নি, এত সকালবেলা খেতে ইচ্ছে করে না। প্রভুজি এখন কাজ করছে, ওর কাজ হয়ে গেলে তারপর সকলে মিলে আমরা খাবো। মানে জয়িতা এখনো ঘরে আছে, ওকে বলেছি পড়তে বসতে, পড়তে বসেছে। তো গোগো এখন চলে গেল, তারপর আমি এখন অন্য ঘর দোরগুলো একটু পরিষ্কার করি, তারপর সময় হলে আবার আমরা প্রসাদ পাবো। তো এই যে জয়িতাকে একটু লেবু দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবু, ও টিপতে পারে না, আসলে এতে গ্রস তো বেশি থাকে না, এর গন্ধটাই সেরকম। তা ওকে একটুখানি দিয়ে দিলাম, ও টিপে দিলে ও খেতে ভালোবাসে, গন্ধরাজ লেবুটা খুব ভালোবাসে। কিন্তু ভালোবাসলে কি হবে, চিপে রস বার করতে পারে না, আমারও হয় না, তবুই একটুখানি হাতে করে দিলাম, আর আমিও একটু নিয়ে নিলাম। এখন সকলে মিলে প্রসাদ পাচ্ছি, আর প্রসাদটা খুব সুন্দর হয়েছিল। তার সাথে হচ্ছে ভেজিটেবল চপ, গোগো নিয়ে এসেছিল, মন্দিরে অনেক বেঁচে গেছিলো, দিয়ে দিয়েছে, সেটাকে একটু গরম করে খেলাম। আর তারপরেই প্রভুজি চলে গেছে, খানিক্ষণ পর আবার এই যে পার্সেল এসছে, একটা কি অর্ডার করেছে আমি নিজেই জানি না। তো দেখি এখন খুলে কি এসেছে, একটা ছোটোই পার্সেল। তো জয়িতা বলছে মা তাড়াতাড়ি খোলো, কি আছে দেখবো। অনেকদিন আগে এই পতঞ্জলি একটা সাবান ব্যবহার করতাম রোজ, আর কেশর দেওয়া থাকতো, খুব সুন্দর একটা গন্ধ থাকে সাবানটার মধ্যে, আর ব্যবহার করেও দেখেছিলাম খুব সুন্দর। তো সেটা আর পাওয়া যেত না, আর অনলাইনে প্রভুজি দেখেছে, দেখে অর্ডার করেছে, তো সেই নিয়ে এসছে। এই যে আবার নিচে আসতে হলো, আবার একটা পার্সেল এসেছে, একটা একটা করে আসছে, জানি না কি অর্ডার করেছে, বলেও না কিছু। তো চলো এটাকেও খুলে দেখি এর মধ্যে কি আছে। একটা একটা করে আসছে প্রভুজির এই কাজ, মানে কাণ্ড কারখানা দেখো, একেবারে মানে বলে না যে কি এসছে না এসছে, আমাকে ফোন করে বলছে এসেছে, দেখে নাও। তো একসাথে দিলে একেবারে চলে আসে, কিন্তু আলাদা আলাদা জায়গায় করেছে বলে আলাদা আলাদাভাবেই আসছে। তো এর মধ্যে আছে মাখানা, তো সেটাই আবার 50 টাকার ক্যাশব্যাক আছে দেখলাম। তো এখন বাজে 4:45, প্রভুজি এসেছিলো, এসে আবার একটু খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছে। তো আর এই চার আটি ছোলা শাক নিয়ে এসছে, এখন আমি দুপুরবেলা বাজবো, আজকে আর শোয়া হবে না। তো ও বেরিয়ে পড়েছে, আর জয়িতাকে বললাম শুয়ে পড়তে, আমি এখন এগুলো বাঁচি, নইলে জল দেওয়া আছে সব পচে যাবে, আটিগুলো এমনই জল দেওয়া থাকে। তো এটা এখন বাজবো। আর এটা হলো রাত্রিবেলা কেমন কিছু করবো না, ভগবানের জন্য একটু সিমইয়ের পায়েস করছি, আর রুটি করে নেবো। কেন সকালবেলায় যে ডালনা করেছিলাম, তো সেটা রয়ে গেছে, তো ভগবানকে জন্য এইটা ভালো লাগবে, সিমইয়ের পায়েস দিয়ে রুটি গরম গরম করে নিচ্ছি। চিনি কাজু কিশমিশ দিয়ে দিলাম, এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, ওটা হয়ে গেছে। এখন রুটি কটা করে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করো। এইটাই রাতে প্রসাদ, যেদিনকে তরকারি থাকে সেদিনকে একটু মিষ্টি দিয়ে বা দুধ দিয়ে ভগবানকে সেবা দিই, নইলে এই সিমইয়ের পায়েস করে নিই। সেটাই আজকে করে নিয়েছি, একদিকে সুবিধা হয়, মানে সকালবেলা যদি তরকারি করা থাকে তাহলে রাতের দিকে অতটা ঝামেলা থাকে না, একটুখানি মিষ্টি জাতীয় কিছু ভগবানকে দিয়ে ভোগ নিবেদন করলে হয়ে যায়। তো ঠিক আছে, রুটি কটা করে নিই, ভগবানকে সেবা দিয়ে দিই, গ্যাসটা অফ করে দিলাম, সিমইটাও হয়ে গেছে, ঠান্ডা হোক, সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো। আর আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।